Hello everyone, welcome to Super Coaching Bengal by Textbook. টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই। খুব তাড়াতাড়ি জয়েন করো, একটু বন্ধুদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও। আজকে একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, তার আগে সবাইকে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে। এই ভিডিওটা অন্তত শেয়ার করে দাও। কেন বলছি তার কারণ তোমরা জানতে পারবে এর পিছনে কতটা খাটতে হয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য। সবার আগে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে, ঠিক আছে? আশা করি আমার অডিও ভিজুয়াল সম্পূর্ণরূপে ক্লিয়ার আসছে। গুড ইভিনিং দীনবন্ধু, ভেরি গুড ইভিনিং। আমার অডিও ভিজুয়াল আশা করি তোমাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার আসছে। তো খুব তাড়াতাড়ি চট জলদি একটু বন্ধুদের কাছে ওকে একটুখানি শেয়ার করে দাও। ওকে, আজকে আমরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট নিয়ে হঠাৎ কেন ভিডিও করার মানে প্রশ্ন উঠলো, তার কারণ হচ্ছে আমি একটা সিম্পল জিনিস বলছি। এএলপির পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, দেখো আজকে তার তোমার যে অ্যান্সার কি সেই অ্যান্সার কিও বেরিয়ে গিয়েছে, ঠিক আছে? আমি আমার যত মানে আমার যত ভাই বোনেরা আছে বা আমার যত মানে স্টুডেন্টস আছে তাদের কাছ থেকে শুনলাম যে স্যার কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিন হয়, ইজি হয়েছে বা মডারেট হয়েছে বা সামান্য হার্ড হয়েছে, কিন্তু 60 মিনিটের মধ্যে 75টা কোশ্চেন করে আসতে পারি, টাইম পাইনি। তাহলে তোমাকে সবার আগে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা ভালো করে জানতে হবে যে কিভাবে আমি কম সময়ে মানে ওই সাফিসিয়েন্ট টাইমে আমি পুরো কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। আজকের ভিডিওটা একটু লেন্থি যাবে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিও যে দেখবে তার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তার পিছনে কতটা খাটনি আছে তোমরা দেখলে বুঝতে পারবে। সবার আগে বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, তো আজকের সেশন শুরু করি। প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রথম কথা, টাইম ম্যানেজমেন্ট আমরা কোন কোন এক্সামের উপরে করব? আপকামিং যে আরআরবি এনটিপিসি রয়েছে এবং যে আরআরবি গ্রুপ ডি রয়েছে, সেই দুটোকে মাথায় রেখে আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে হবে। তো আরআরবি এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডিতে আমরা যদি দেখি যে টোটাল নাম্বার থাকে 100 নাম্বার, ঠিক আছে? টোটাল, ওকে, ভয় পাওয়ার দরকার নেই। আমার এই প্রসেস অনুযায়ী চলো, আমি গ্যারান্টি দিচ্ছি ভয় পেতে হবে না। টোটাল নাম্বার থাকে কত? টোটাল নাম্বার মানে নাম্বার অফ কোশ্চেন কত থাকে? 100টা। তোমাকে টাইম কত দেবে? 90 মিনিট। আদৌ কি 90 মিনিট? একদম ভুল কথা, তোমাকে 90 মিনিট আরআরবি টাইম দেবে না। একদম সম্পূর্ণরূপে এই জিনিসটা ভুলে যাও, তোমাকে 90 মিনিট টাইম দেবে না। লেখা আছে স্যার 90 মিনিট, আপনি ভুল বলছেন। আমি কোনো ভুল বলছি না, তোমাকে 90 মিনিট টাইম দেবে না। এখনো বলছি, জোর গলায় বলছি, তোমাকে খুব বেশি হলে কত টাইম দেবে? 80 মিনিট টাইম দেবে। তোমাকে 80 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন করে আসতে হবে। এটা কি করে সম্ভব? প্রত্যেকটা জিনিস আলোচনা করছি। দেখো, আগে বলি যে এই যে এনটিপিসি সিলেবাস, 40 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্সে 30, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এ আছে 30, ঠিক আছে? টোটাল 100 নম্বর। আরআরবি গ্রুপ ডির কথায় আসি, জেনারেল সায়েন্সে 25 রয়েছে, ম্যাথামেটিক্সে 25, জেনারেল ইন্টেলিজেন্সে 30, আর জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে 20, টোটাল 100 নম্বর, ঠিক আছে? ওকে, দুটোরই 100 নম্বরের পরীক্ষা, প্রায় 19-20 পার্থক্য সিলেবাস। সবার প্রথম আমি দেখে নিই তোমার কোন কোন জায়গায় এই যে 10টা মিনিট তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই 10টা মিনিট তোমার কাছ থেকে কোন কোন জায়গা থেকে কেড়ে নেওয়া হচ্ছে সেই জায়গাগুলো দেখো। প্রথম হচ্ছে কম্পিউটার ডিলে। প্রত্যেক কোশ্চেনে তোমার 2 সেকেন্ড করে ডিলে হবে। কেন ডিলে হবে স্যার? তার কারণ হচ্ছে তুমি যখন তোমার যে সেন্টারই পড়ুক না কেন, তোমার ভাগ্য যদি খুব ভালো না থাকে তাহলে প্রতিটি কম্পিউটারে কিছু না কিছু গ্লিচ আছে, কিছু না কিছু এরর রয়েছে। তুমি ক্লিক করার পরে বা ওই যে স্ক্রলবার, তোমার তোমার স্ক্রলবার কাজ করবে না, তোমাকে সিম্পল কম্পিউটার মানে মাউসের যে রাইট ক্লিক আর লেফট ক্লিক ওই দুটো দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এই দুটো দিয়ে তোমাকে পুরো জিনিসটা কন্টিনিউ করতে হবে। এবং পার কোশ্চেন তুমি যখন
সেভ নেক্সট বা মার্ক রিভিউ করতে যাচ্ছ তখন কিছুটা টাইমের ডিলে হয়, সেটাকে আমি 2 সেকেন্ড ধরে নিচ্ছি। কত? মাত্র 2 সেকেন্ড। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো, তোমার কাছে প্রশ্ন আছে কতগুলো? 100টা। 2 সেকেন্ড করে যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় পার কোশ্চেন 2 সেকেন্ড, তাহলে 100টা কোশ্চেনে তোমার কাছ থেকে 200 সেকেন্ড কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে টোটাল টাইম তোমার কাছ থেকে কত নেওয়া হচ্ছে? আমি ধরে নিলাম আমি ধরে নিলাম 200 সেকেন্ড ধরে নিলাম, ঠিক আছে, 200 সেকেন্ড। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন। ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন এটা কি? আমরা যখন আরআরবি গ্রুপ ডি তো সামনে আসবে, এনটিপিসি বা অন্যান্য পরীক্ষা যখন ফর্ম ফিল আপ করেছি, তখন আমরা দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করেছি। একটা হচ্ছে ইংলিশ, যেটা ওভারঅল কম্পালসারি, সেটা থাকবেই, কমন ল্যাঙ্গুয়েজ। আর একটা থাকবে যেটা তোমার নিজের মাতৃভাষা। আমরা বাঙালি, তো আমরা বেঙ্গলি চুজ করেছি। এবার দেখা যাচ্ছে কোনো কোনো অঙ্ক বা কোনো কোনো প্রশ্নে, বিশেষ করে রিজনিং এ এটা দেখতে পাবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে যাও তোমার মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, তো মানে বিভিন্ন রকম প্রশ্নে দেখতে পাবে তোমাকে একবার তুমি ইংলিশে পড়বে, না বুঝতে পারলে আবার বেঙ্গলিতে আসবে, আবার ইংলিশে পড়বে, আবার বেঙ্গলিতে আসবে। এই জিনিসটা কন্টিনিউয়াসলি হতে থাকে। এখানে আমি ধরে নিলাম 100টা প্রশ্নের জন্য মাত্র 2 মিনিট ধরে নিলাম। কত? মাত্র 2 মিনিট, বেশি ধরিনি, মিনিমাম টাইমটা ধরে নিয়েছি, মাত্র 2 মিনিট টাইম ধরে নিয়েছি। ওকে, নেক্সট আসো, ইনভিজিলেটরস ইন্টারাপশন। তোমার এক্সাম সেন্টারে একজন ইনভিজিলেটর থাকবে, বা দুজন বা তিনজন বা চারজন ইনভিজিলেটর থাকবে। তাদের কাজ হচ্ছে তুমি কি করছো সেটা দেখা, প্লাস তোমার এই 90 মিনিট থেকে তোমার কাছ থেকে 2 মিনিট কেড়ে নেওয়া, তাদের এই কাজ। এটা তারা আগে করে রাখতে পারে না। আই ডোন্ট নো হোয়াই, এটা কেন করে না তারা, আমি জানি না। কিন্তু এটা তারা আগে থেকে করে রাখবে না। তারা কি করবে? তারা তোমার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হওয়ার পরে তোমার কাছে আসবে, আসার পর বলবে তোমার 5টি আঙুলের ছাপ দিতে। ওখানে একটা শীট নিয়ে আসবে, সেখানে তোমাকে মানে ফর্ম ফিল আপ করতে হবে, মানে তোমার সিগনেচার করতে হবে। তোমার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমার যে সিট নাম্বার, একটা নাম্বার দেওয়া থাকে, সেই সিট নাম্বারটা তোমাকে মানে অ্যালোটেড করা থাকে যেটা তোমার নামে, সেটা তোমাকে লিখতে হবে। তারপরে তোমার বুড়ো আঙুলের ছাপ, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটো আঙুলের ছাপ দিতে হবে। এই করতে করতে মোটামুটি ধরে রাখো আরো 2 মিনিট তোমার কাছ থেকে নিয়ে নেবে তারা। ঠিক আছে, টোটাল টাইম দিলে কত হলো তাহলে? 2 আর 2 4, আর 200 সেকেন্ড মানে প্রায় ধরে রাখো 3 মিনিট 20 সেকেন্ড। তাহলে মোটামুটি 7 মিনিট 20 সেকেন্ড তোমার কাছ থেকে কেটে নিচ্ছে। এটাকে আমি অলমোস্ট 8 মিনিট ধরে রাখতে পারি বা 10 মিনিট ধরে রাখতে পারি। অলমোস্ট ধরে রাখো 8 থেকে 10 মিনিট। আর তোমার পার্সোনালি 2 মিনিট নষ্ট হবে। এই তোমার ধরো তোমার আশেপাশে তো একদম তুমি একা পরীক্ষা দিচ্ছ না, তোমার আশেপাশে কিছু না কিছু ডিস্টারবেন্স থাকবে। তোমার যখন অঙ্ক করতে করতে বা প্রশ্ন উল্টাতে উল্টাতে তোমার কাছ থেকে তোমার নিজের একটা টাইম লস আছে, সেটা আরো 2 মিনিট ধরে নিলাম। টোটাল তোমার কাছ থেকে কত মিনিট চলে যাচ্ছে তাহলে? 10 মিনিট। মিনিমাম টাইমটা ধরে নিয়েছি, মিনিমাম টাইমটা 10 মিনিট তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার কাছে কত টাইম পড়ে থাকলো? হিসাব ঠিক আছে? তোমাকে আমি বলেছিলাম যে তোমার কাছে কত টাইম পড়ে রয়েছে? 80 মিনিট পড়ে রয়েছে তোমার কাছে। ওকে, এবার দেখো খেলাটা কোথায় দেখো। যদি 80 মিনিট তোমার কাছ থেকে নিয়ে নেয়, তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত? 100। টোটাল টাইম কত তুমি পাচ্ছ? 80 মিনিট। ওকে, এইভাবে টাইম খাবে, একদম তাই, এইভাবেই টাইম খাবে। তোমার পার কোশ্চেন তুমি কত সময় পাচ্ছ? 0.8 মিনিট বা 48 সেকেন্ড। এবার ভেবে দেখো, তুমি কখন করবে, কখন তার অ্যান্সার করবে, কখন ক্লিক করবে, ভেবে দেখো একটু, চিন্তা ভাবনা করো এই জিনিসগুলো এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে। পরীক্ষার 10 দিন আগে স্যার দেখে নেবো, কোনো লাভ হবে না। এখন থেকে যদি না চিন্তা ভাবনা করো এবং এই জিনিসগুলো যদি তুমি তোমার রিয়েল লাইফে অ্যাপ্লাই না করো। আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি এই জিনিসগুলো ভালো করে জানি, তাই জন্য অনেক কষ্ট হয়েছে এই জিনিসটা টোটালটাকে ক্ল্যারিফাই করতে। আমি গ্যারান্টি দিচ্ছি এরকম ভিডিও ইউটিউবে তুমি পাবে না, গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভয় লাগছে তো? ভয় কি লাগছে? ভয় লাগছে, হালকা হলেও ভয় লাগছে যে মাত্র 80 মিনিটে আমাকে 100টা কোশ্চেন করে আসতে হবে। ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু এর সলিউশনও রয়েছে। তো সলিউশনে যাওয়ার আগে আমি বলি, আমাদের টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গলে দুর্দান্ত অফার চলছে। তোমরা দেখতে পারো, স্টেট আর সেন্ট্রাল অর্থাৎ বেঙ্গল টাইগার আমাদের যে বেস্ট ব্যাচ, সেই বেস্ট ব্যাচ 999 টাকায় পাওয়া যাচ্ছে। যদি কারো ভয় লেগে থাকে, একটা করে মানে লিখে দাও, হ্যাঁ স্যার ভয় আমার লাগছে, এটা লিখে দাও আমাকে। ওকে, অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি 699 টাকায়।
ওকে, কত দিনের জন্য? 12 মাসের সাবস্ক্রিপশন সহ, ঠিক আছে, দুটোই। এসএসসি জিডি বেঙ্গলি মাত্র 399 টাকায় 6 মাসের সাবস্ক্রিপশন সহ। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ তোমরা নিতে পারো মাত্র 599 টাকায়, মেন্সের ব্যাচের কথা বলছি, 6 মাসের সাবস্ক্রিপশন সহ। বা কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা নিতে পারো 499 টাকায় 6 মাসের সাবস্ক্রিপশন সহ। এর ডিটেলসটা আমরা আসবো, ঠিক আছে। এই হচ্ছে বেঙ্গল টাইগার। যে কোনো ব্যাচ নিতে গেলে আমাকে এই নাম্বারে একটা এসএমএস করো 9883096670, আমি তোমাকে অবশ্যই লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওকে, যে কোনো ব্যাচ, বেঙ্গল ওয়ারিয়ার হোক, বেঙ্গল সেন্ট্রাল হোক, যে কোনো ব্যাচ নিতে গেলে তোমাকে এই নাম্বারে একটা এসএমএস করতে হবে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ, দেখো এতগুলো ব্যাচ, 17+ ব্যাচ এখানে তোমরা পেয়ে যাচ্ছ, 17+ কোর্স পেয়ে যাচ্ছ এখানে, ঠিক আছে। বেঙ্গল সেন্ট্রালে তোমরা পেয়ে যাচ্ছ এতগুলো, যত সেন্ট্রাল লেভেলের এসএসসি আরআরবি এক্সামস হয়েছে সমস্ত এক্সামস আমরা কভার করে দেবো এখানে, ঠিক আছে। অল রেলওয়ে এক্সাম বেঙ্গলিতে তোমরা এএলপি পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল সুরক্ষা ব্যাচ, এতগুলো ব্যাচ তোমরা লাইভ ক্লাস 1 বছরের রেকর্ডেড পাচ্ছ। এনটিপিসি পথিকৃৎ ব্যাচ, যেটা আমাদের অলরেডি চালু হওয়া মানে চালু অবস্থায় রয়েছে, ম্যাথ পাচ্ছ 100 ঘন্টার উপরে, জিআই পাচ্ছ 80 ঘন্টার উপরে, জিকে পাচ্ছ 70 ঘন্টার উপরে, জেনারেল সায়েন্স পাচ্ছ 70 ঘন্টা, 60 ঘন্টা দেবো না আমি, 70 ঘন্টার উপরে তোমরা পাচ্ছ। ওকে, তো আমাদের ডাব্লিউপি কেপি পুলিশ কনস্টেবল ব্যাচও খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, অর্জুন ব্যাচ, সেটাও তোমরা নিতে পারো। ওকে, যে কোনো ব্যাচ নেওয়ার জন্য তোমাকে কি বললাম, 9883096670 এই নাম্বারে একটা এসএমএস করতে হবে। ওকে, তো চলো আমরা নেক্সট চলে যাই। তো এর সলিউশনটা কি? ভয় তো লাগছে, বুঝতে পারলাম। তো এর সলিউশনটা আমাকে একটু জানান, কি সলিউশন আছে। দেখো, প্রথম হচ্ছে যে সলিউশন, সেটা হচ্ছে শুরু থেকেই তোমাকে টি20 ফরম্যাটে খেলতে হবে। টি20 খেলা দেখেছো তো? দেখো ক্রিকেট খেলার এভলিউশনটা কিভাবে হয়েছে। প্রথমে ছিল টেস্ট ম্যাচ, তারপরে মানুষের ধৈর্য আস্তে আস্তে হারায়, সেখান থেকে ওয়ান ডে আসে। ওয়ান ডেতে আমরা দেখতে পাই যে প্রথমে নিয়ম কি ছিল, অনেক পুরোনো দিনের কথা বলছি, প্রায় ধরে নাও 20s এর আমলে, 2000 শতকের আমলে, ওই সময়ের কথা ভাবো। তখন প্লেয়ারদের মধ্যে টেন্ডেন্সি ছিল আমরা প্রথম 25 ওভার টুকে টুকে খেলবো, পরের 25 ওভার মেরে খেলবো। প্রথম 25 ডিফেন্সিভ, পরের 25 অ্যাগ্রেসিভ। এখানে সেরকম করলে চলবে না। এখনকার ফরম্যাট দেখো, প্রথম 10 ওভারেই, টি20 কথা বলছি, প্রথম 10 ওভারেই তোমাকে ম্যাক্সিমাম নাম্বার ম্যাক্সিমাম রান তুলতে হবে, একই না? প্রথম 10 ওভারেই তোমাকে ম্যাক্সিমাম রান তুলতে হবে। এই প্রিন্সিপালটা কাজে লাগাও তোমার পরীক্ষাতে। কিরকম ভাবে কাজে লাগাবে? পরীক্ষা শুরু হওয়ার প্রথম প্রশ্ন তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথম প্রশ্নটা আসবে, ভালো করে শোনো, প্রথম প্রশ্নটাই সব থেকে বেশি কোশ্চেনের প্রথম প্রশ্নটাই সব থেকে বেশি তোমার কাছ থেকে সময় খায়। প্রথম প্রশ্ন তো আমাদের সেই তারাটা থাকে না, এই ছোট্ট একটা জায়গায় যখন পরীক্ষা দিতে হবে, এই ছোট্ট একটা জায়গায় দেখবে টাইমটা উঠছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখবে একটু লেন্দি টাইপের হয়, ওই প্রথম প্রশ্ন করতে করতে 3 থেকে 4 মিনিট তোমার কাছ থেকে কখন চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখন টাইম দেখবে, দেখবে ওই 90 মিনিট থেকে 87 বা 86 মিনিটে কনভার্ট হয়ে গিয়েছে, 86 মিনিটে চলে এসেছে। তারপর লাগবে তোমার, তারপর থেকে তোমার ভেতরে একটা মানে বলতে পারি একটা হুড়োহুড়ি পড়ে যাবে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, প্রশ্ন দেখো ভালো করে, সময় বেশি নিও না, ঠিক আছে। প্রথমে এই প্রথম প্রশ্নতে কিন্তু দেরি করা চলবে না, পারলে পারবে, না পারলে ভাই চলে যাও, স্কিপ করে চলে যাও। সেকেন্ড পয়েন্ট দেখো ভালো করে, কোন প্রশ্নকে পার্সোনালি নিও না, কোন প্রশ্নকে পার্সোনালি নিও না। এই এই জিনিস যে করবে না তার কপালে অশেষ দুঃখ আছে ভাই। কিরকম? স্যার আমি একটা অঙ্ক 1000 বার চেষ্টা করেছি, কিন্তু ওই অঙ্কটা দেখা যাচ্ছে আমার পরীক্ষার এক্সাম হলে গিয়ে আমি ওই অঙ্কটাই পাচ্ছি না। না পারতেই পারো, ব্রেন সবসময় আমাদের সাথ দেয় না, না পারতেই পারো, তখন ওই মুহূর্তে মাথায় না আসতেই পারে। এবার তুমি, তোমার ইগো হার্ট হয়ে গিয়েছে, তোমার ইগো হার্ট হয়ে গেছে, তুমি একদম ধরে নাও মা কাসম আমি এই প্রশ্ন না করে আমি পরবর্তী প্রশ্নে যাব না। তুমি একদম পুরো মানে বলতে পারি যে একদম প্রতিজ্ঞাবদ্ধ, এই অঙ্কটা করতেই হবে। দেখা যাচ্ছে সেখানে তোমার 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ওই অঙ্কটা করতে গিয়ে নষ্ট হয়ে গেল। অঙ্কটাকে আমি একবারও বলছি না অঙ্কটাকে তুমি ছেড়ে এসো না, তুমি ওই মুহূর্তে ক্ষমা করে দাও অঙ্কটাকে, ঠিক আছে। ওই মুহূর্তে অঙ্কটাকে তুমি ক্ষমা করে দাও, মার্ক অ্যান্ড রিভিউ করে রাখো, ঠিক আছে। মার্ক অ্যান্ড রিভিউ করে রাখো, ওই সময় অঙ্কটাকে ধরতে যেও না। কখন ধরবে আসছি আমি, তোমার ভেতরে আছে ওটা, কিন্তু তখন মনে পড়ছে না, ওটাকে আপাতত পোস্টপোন করে রাখো, ধরে রাখো ওটাকে, মার্ক অ্যান্ড রিভিউ করে রাখো। পরবর্তীতে যখন তুমি আসবে, দেখো সেকেন্ডলি
শুরুর প্রথম 40 মিনিট তোমার কাছে কত মিনিট টাইম আছে? স্যার আমার কাছে 80 মিনিট টাইম আছে অ্যাকর্ডিং টু ইউ। 80 মিনিটের মধ্যে প্রথম 40 মিনিটে তোমাকে 60% কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে। 60%, 100টার মধ্যে 60% মানে 60টি কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে প্রথম 40 মিনিটের মধ্যে, ঠিক আছে? পরের 30 মিনিট তুমি 40% কোশ্চেন অ্যাটেন্ড করো, তাহলে তোমার 100% কোশ্চেন অ্যাটেন্ড হয়ে যাচ্ছে। তোমার হাতে কত সময় থাকছে? আরো 10 মিনিট টাইম থেকে যাচ্ছে। ওকে, অনেকটা মিস করে গেলে প্রথম থেকে দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। পরের যে 10 মিনিট আছে, তুমি যে কোশ্চেন গুলোকে মার্ক অ্যান্ড রিভিউ করে রেখেছো সেই কোশ্চেন গুলোকে নিয়ে এইবার আলোচনা করো ওই লাস্ট 10 মিনিট রিল্যাক্সেশনে। একদম তোমার কাছে তোমার 60-40 মোটামুটি 100% তোমার দেখার পর তোমার কাছে যদি 10 মিনিটের মতন টাইম থাকে, তাহলে তুমি মার্ক অ্যান্ড রিভিউ যেগুলো করে রেখেছো, ওই যে বললাম না প্রথমেই, যেটাকে ক্ষমা করে দিয়েছিল ওই মুহূর্তে ওটাকে ক্ষমা করা চলবে না, ওটাকে নিয়ে এইবার ঘাটো। ওটাকে এইবার করে দেখো। দেখো, যত তুমি কোশ্চেন অ্যাটেন্ড করবে এখানে, তত তোমার ব্রেন খুলবে, তত তোমার বিভিন্ন রকম ক্যালকুলেশন, বিভিন্ন রকম জিনিসগুলো মাথার মধ্যে আসবে। কি জানি হয়তো তখন তোমার ওই মুহূর্তে ওই অঙ্কটা কিন্তু মিলে যেতে পারে, ঠিক আছে? বা তুমি যে প্রশ্নটা জানো সেই মুহূর্তে মাথায় আসছে না, এরকম প্রশ্ন প্রশ্ন যদি থাকে, সেগুলো দেখবে যখন মার্কিং রিভিউ করার পরে যখন তুমি আবার রিভিউ করবে, তখন হয়তো সেই প্রশ্নটা তোমার মনে পড়ে যেতে পারে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দাও, ঠিক আছে? এত কষ্ট করে এনেছি, বলেছিলাম বারবার করে যে অন্তত এসো, দেখো তাও এই অবস্থা। এনিওয়ে, আমার কাজ আমি করে যাবো, যার দেখার সে নিশ্চয়ই দেখবে। নেক্সট হচ্ছে অজানা প্রশ্ন যেগুলো আছে তোমার, তোমার একদম অজানা, এই প্রশ্ন তুমি জানোই না, কোনোদিন করোনি, সেই বা যে প্রশ্নটা সেই মুহূর্তে তোমার মাথায় আসছে না, সেই প্রশ্নগুলিকে 5 সেকেন্ডের বেশি সময় দেওয়া যাবে না। 5 সেকেন্ড ম্যাক্সিমাম, হলে তুমি 10 সেকেন্ড নাও, তার বেশি সময় দিও না। তুমি একটা অঙ্ক করলে বা তুমি একটা প্রশ্ন করলে, করার পর তোমার তোমার কাছে 5 সেকেন্ড সময় আছে ভাবার। ওই 5 সেকেন্ডের মধ্যে তোমার যদি মাথায় না আসে অঙ্কটা বা ওই প্রশ্নটা, তুমি তাকে স্কিপ করে যাও, মানে মার্ক এন্ড রিভিউ করে রাখো। তুমি আমি জানি তুমি পারবে, কিন্তু ওই সময় তোমার মাথায় আসছে না, স্কিপ করো, তখন সেই মুহূর্তে স্কিপ করো। ওকে, তোমার ক্যালকুলেশন স্পিড আরো ফাস্ট করতে হবে। তার জন্য যেটা করার দরকার, সেটা বিভিন্ন রকম আমাদের যে সমস্ত স্যাররা রয়েছে তাদের কাছ থেকে তুমি দেখে নাও, তাদের কাছ থেকে তাদের সাজেশন নাও যে তোমার ক্যালকুলেশন স্পিড কিভাবে ফাস্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা নিজেকে প্র্যাকটিস করো। ক্যালকুলেশন শিট ফাস্ট করার একটাই মাত্র, মানে আমি বলবো একটাই মাত্র এর সলিউশন, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তোমাকে প্রচুর পরিমাণে ম্যাথ টেস্ট দিতে হবে। চলো পরবর্তী পয়েন্টে আসি। পরবর্তী পয়েন্ট হচ্ছে মক টেস্ট প্র্যাকটিস করা, যেটা বলছিলাম তোমাকে প্রচুর পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, শান্ত পরিবেশে নয়। শান্ত পরিবেশ বলতে একদম নির্ঝুম, তুমি ঘরের মধ্যে একা, কোনো আওয়াজ নেই, পুরো মানে ঘর সান্নাটা, পুরো নীলবাটা সান্নাটা, ওই সময় তুমি শান্ত পরিবেশে তুমি প্র্যাকটিস করো না। কারণ তুমি যখন পরীক্ষা দেবে, তোমার আশেপাশে দেখবে অনেক অনেক ডিস্টারবেন্স রয়েছে। তোমার পাশের বন্ধু কোনো তোমার পাশের বন্ধু তোমাকে ডিস্টার্ব করতে পারে, বা তোমার পিছনের বন্ধু বা তোমার সামনের বন্ধু তোমাকে ডিস্টার্ব করতে পারে। ওই ঘরে, তুমি যে ঘরে পরীক্ষা দেবে, সেই ঘরে তোমার মতন আরো 100 জন স্টুডেন্ট হয়তো পরীক্ষা দিচ্ছে, তো সেখানে একটা ডিস্টারবেন্স অবশ্যই থাকবে। প্লাস আরো তো বললাম ওই যে ইনভিজিলেটরের ডিস্টারবেন্স, বিভিন্ন রকম ডিস্টারবেন্স। তো তুমি চেষ্টা করবে অন্তত একটু অশান্ত পরিবেশ, অশান্ত বলতে এমন জায়গায় যেও না যেখানে একদম পুরো কিছু করাই যাচ্ছে না, তোমার মাইন্ড পুরো মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে, এরকম জায়গায় নয়, মানে একটু লোক, মানে লোকের মধ্যে, ধরো বাবা মা বসে আছে বা বোন বসে আছে, সেই সময় সেই তাদের মধ্যে তুমি মক টেস্টটা প্র্যাকটিস করা শুরু করো। তাতে তোমার দেখবে সেই এনভায়রনমেন্টের সাথে তুমি অ্যাডজাস্ট করে নিতে পেরেছো। ওকে, প্রচুর ডিস্টারবেন্স থাকবে, যেটা বললাম অ্যাকচুয়ালি। তোমার যে সময় পরীক্ষা পড়েছে সেই সময় প্রত্যহ মক টেস্ট প্র্যাকটিস করো। দেখো তোমাদের মোটামুটি এক্সামিনেশন, সিটি ইন্টিমেশন তোমাদের মোটামুটি ধরে রাখো 10 থেকে 15 দিন আগে তোমরা জানতে পেরে যাও। ওই 10 থেকে 15 দিন তোমার কাছে মানে খুব ভাইটাল। তোমার তোমার কোন শিফটে পরীক্ষা পড়বে তুমি খুব ভালো করে জেনে যাবে, যদি প্রথম শিফটে হয়। যদি যে সময় থেকে তোমার পরীক্ষা শুরু হবে ওই 10 থেকে 15 দিন তুমি সেই সময় মক টেস্ট প্র্যাকটিস করা শুরু করো, তাহলে তোমার ব্রেন এটা বুঝে যাবে যে ওই টাইমটায় আমার কাছে মক টেস্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বোঝাতে পারছি। ওকে, তো যাই হোক, এই কটা পয়েন্ট, এই যে কটা পয়েন্ট তোমাকে বললাম, এই পয়েন্টগুলো যে মাথায় রেখে এগোতে পারবে, প্লাস পড়াশোনাটা মানে একদম বলতে পারি। ওকে, এক্সাম হলে 90% পিন ড্রপ সাইলেন্স থাকে, একবার পরীক্ষা দিয়ে এসো তাহলে বুঝতে পারবে কিরকম 90% পিন ড্রপ সাইলেন্স থাকে। একবার পরীক্ষা দিয়ে এসো, ঠিক আছে?
তুমি বুঝতে পারবে। আমি আমি বলছি 90% কোথায়, 50% তো সাইলেন্স থাকে, ঠিক আছে? ওরকম ওই সময় তোমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে ভাই। তোমার পাশে যদি একটা পিনও পড়ে, সে তার আওয়াজটাও যদি হয়, সেটাও তোমার কানে আসবে। এই যে 90% পিন ড্রপ সাইলেন্স, এটাই তোমার সব থেকে বড় মানে শত্রু, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? সামান্যতম মানে ডিস্টারবেন্সও তোমাকে ডাইভার্ট করে দিতে পারে তোমার মাইন্ডকে, এটা মাথায় রেখে দিও, ঠিক আছে? এনিওয়ে, তো এই কটা পয়েন্ট যদি তুমি ভালো করে মাথায় রেখে আর পড়াশোনাটা মন দিয়ে সিলেবাসটা ভালো করে ফলো করে পড়াশোনাটা ভালো করে করে যেতে পারো, তাহলে আমি বলছি তোমাকে চ্যাম্পিয়ন হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ওকে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। এই কটা পয়েন্ট তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে খুব ভালো করে, ঠিক আছে? তো আবার বলছি, সাকসেস সাকসেসের পেছনে কোনো শর্টকাট হয় না। সাকসেস পেতে গেলে তোমাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে ভাই, ঠিক আছে? হার্ড ওয়ার্ক করো, অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকে এখানে সাকসেস পাবে, ঠিক আছে? তো এই ছিল ছোট ছোট কিছু আলোচনা। তো যারা প্রথম থেকে ভিডিওটা দেখোনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে ভিডিওটা দেখো। প্রথম থেকে দেখলে তুমি পুরো ডিটেলসটা বুঝতে পারবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা ইউটিউবে এখনো পর্যন্ত এরকম ভাবে অ্যানালাইসিস কেউ করেনি, হয়তো ভবিষ্যতে করবে, ঠিক আছে? এরকম ভাবে কেউ অ্যানালাইসিস করেনি। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার মানে রেলওয়ে পরীক্ষার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? এনিওয়ে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। যারা কোর্স নিতে চাইছো তাদের বলি, আমাদের আজকে মহা ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? সব থেকে বড় ডিসকাউন্ট এই ডিসেম্বরে তোমরা পাচ্ছ, যেখানে 999 টাকায় 12 মাসের সাবস্ক্রিপশন সহ তোমরা বেঙ্গল টাইগার পেয়ে যাচ্ছ। অল রেলওয়ে বেঙ্গলি মাত্র 699 টাকায় তোমরা পাচ্ছ 12 মাসের সাবস্ক্রিপশন সহ। এসএসসি জিডি বেঙ্গলি 399 টাকায়, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 599 টাকায়, ডাব্লিউবি কলকাতা পুলিশ কনস্টেবল 499 টাকায় তোমরা পাচ্ছ, যেটা কুপন কোড তোমার পি আর ওটি এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? বেঙ্গল টাইগারে তোমরা 17+ এতগুলো কোর্স পেয়ে যাচ্ছ। দেখো, দেখে দাও, আরআরবি এলপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি এমটিএস বেঙ্গলি, এসএসসি জিডি, আরআরবি এনটিপিসি। গ্রুপ ডি ইনক্লুডেড ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মেইনস, গ্রাম পঞ্চায়েত, পুলিশ কলকাতা পুলিশ, আর ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল প্লাস এসআই। এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 999 টাকায়। তোমরা বেঙ্গল সেন্ট্রালও আমাদের কাছ থেকে নিতে পারো, যেটা আজকের জন্য প্রাইস রয়েছে কত না, মাত্র বেঙ্গল সেন্ট্রাল, ওকে একটা মিনিট আমি বলে দিচ্ছি। আজকের জন্য তোমাদের কাছে বেঙ্গল সেন্ট্রালের প্রাইস হলো, বেঙ্গল সেন্ট্রাল 599 টাকায় পাচ্ছ, যেখানে তোমরা কি কি পাচ্ছ দেখে নাও। এনটিপিসি পথিকৃৎ ব্যাচ পাচ্ছ, আরআরবি গ্রুপ ডি এক্সপ্রেস ব্যাচ পাচ্ছ। একটু বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ভাই, ঠিক আছে? না হলে এত কষ্ট কিন্তু পরের বার করবো না, ঠিক আছে? সিম্পল ভাবে বলে দেবো, এই করতে হবে, ওই করতে হবে, ব্যাস কমপ্লিট। একটু বন্ধু, আমি যেন আমার কষ্টের ফলটা অন্তত পাই, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর একটা করে লাইক যদি ভালো লাগে তাহলেই করো, না হলে করতে হবে না। অল রেলওয়ে এক্সাম 2024 বেঙ্গলি শতাব্দী ব্যাচ, এটা আমাদের কমপ্লিটলি 1 বছরে তোমাদেরকে রেকর্ডেড প্রোভাইড করা হবে, প্লাস লাইভ ব্যাচ তো চলছেই। এলপি নিতে পারো, আরো দেখাচ্ছি। যারা এসএসসি জিডি নিয়ে ভাবছো, এসএসসি জিডি এর মধ্যে ইনক্লুডেড, আলাদা করে ব্যাচ নিতে হবে না। সিপাহী ব্যাচ লাইভ ব্যাচ চলছে। নেক্সট আমরা চলে যাই একেবারে এসএসসি এমটিএস। আপকামিং যে এমটিএস পরীক্ষা আছে সেটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারো। এসএসসি জিডি বেঙ্গলি শক্তি ব্যাচ রেকর্ডেড পাওয়া যাচ্ছে, প্লাস লাইভ পাওয়া যাচ্ছে। তো এতগুলো কোর্স তোমরা কত টাকায় পাচ্ছ না, মাত্র 599 টাকায় পেয়ে যাচ্ছ। নেক্সট আসো, নেক্সট দেখো, আরো আমি বলি, আরো আমি একটু বলি, আমাদের যে অল রেলওয়ে ব্যাচটা, এখানে তোমরা এখন এই মুহূর্তে কি কি পাচ্ছ দেখে নাও। এই মুহূর্তে তোমরা পেয়ে যাচ্ছ ক্র্যাশ কোর্স, যেটা এএলপি সারথি ক্র্যাশ কোর্স পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবল ফাইটার ক্র্যাশ কোর্স, এনটিপিসি পথিকৃৎ লাইভ ব্যাচ, রোজ লাইভ ব্যাচ হয়, ওকে স্যার। অল রেলওয়েতে বেঙ্গল টাইগার ক্লাস আসে না স্যার? একদম আসে। অল রেলওয়েতে তুমি রেলওয়ে যত মানে কোর্স গুলো রয়েছে সেগুলো তুমি বেঙ্গল টাইগারে তুমি দেখতে পাবে, ঠিক আছে? নেক্সট আরআরবি এএলপি টেকনিশিয়ান সফলতা ব্যাচ, লাইভ ব্যাচ চলছে এটা আমাদের। আরপিএফ কনস্টেবল এসআই সুরক্ষা ব্যাচ, সুরক্ষা এক্সপ্রেস লাইভ ব্যাচ এটা চলছে, ওকে। আমাদের এনটিপিসি প্রতিকৃত ব্যাচ, যেখানে আমরা প্রোভাইড করছি তোমাকে 100 ঘন্টার উপরে ম্যাথ, জিআই পাচ্ছ তোমরা 80 ঘন্টার উপরে, জিকে পাচ্ছ তোমরা 70 ঘন্টার উপরে, জেনারেল সায়েন্সও তোমরা পাচ্ছ 70 ঘন্টার উপরে। শুধুমাত্র জেনারেল সায়েন্স আমি 70 ঘন্টার উপরে তোমাকে প্রোভাইড করবো। গ্রুপ ডিতে যেটা প্রায় 25 নাম্বার ক্যারি করছে। তো এখন থেকে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে।
আবার বলছি ভিডিওটা প্রথম থেকে দেখো, নাহলে কিছু বুঝতে পারবে না। ওকে, আচ্ছা। নেক্সট আমাদের কনস্টেবল ব্যাচ, তোমরা অর্জুন ব্যাচ নিতে পারো, ঠিক আছে? এখন থেকেই তোমরা তার জন্য প্রিপেয়ার হতে পারো। বা আমাদের যে পুলিশ এসআই যে ব্যাচ রয়েছে, সেই ব্যাচ যেখানে চারজন সুপার টিচার্সের দ্বারা তোমাকে কোর্স মানে করানো হবে, 340 প্লাস মক টেস্ট, ডাব্লিউবি, কেপিএসআই এবং 230 প্লাস স্টাডি নোটস এবং 5400-এর উপরে প্র্যাকটিস নোট তোমাকে প্রশ্ন তোমাকে প্রোভাইড করা হবে। প্লাস প্রত্যেকটা যে কটা কোর্স দেখলে তার মধ্যে তোমরা সেই কোর্সের আনলিমিটেড মক টেস্ট দিতে পারছো। এত কিছু তোমাকে ফেসবুক প্রোভাইড করছে। এবার তোমাদের ব্যাপার, আমি বলবো সময় না নষ্ট করে, দেখো এখন জীবনে টাকার থেকেও সময়ের ভ্যালু অনেক বেশি। সুতরাং সামনে পরীক্ষা রয়েছে, যারা মনে করছো যে আমি ডিরেকশন লেস স্যার, আমি বুঝতে পারছি না কোন দিক থেকে এগোবো, তাদেরকে বলবো ভাই নিয়ে নাও। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন তুমি এখানেই পাবে। আর আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও এইরকম ভিডিও, যাতে তারাও পায়, ঠিক আছে? এইটুকু বলবো, আর কিছু নয়, ঠিক আছে? তাহলে কি হয়, এই যে এত খাটনি, এত এত যে কষ্ট করে তোমাদের কাছে নিয়ে আসা, তো এতে তো খাটনি হয়েছে, সেটা তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? পুরো ডিটেলস অ্যানালাইসিস করে নিয়ে এসেছি। তো এই খাটনির দামটা যেন আমি পাই, এইটুকুই জাস্ট তোমাদের কাছ থেকে আমার পারিশ্রমিক, আর কিছু নয়। ওকে, তো চলো, এই ছিল আজকের ছোট্ট একটা আলোচনা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো, পরবর্তী ভিডিওতে বা পরবর্তী সেশনে আবার দেখা হবে, এরকম ভিডিও আবার নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।